চলতে চলতে নরেশ ক্লান্ত হয়ে পড়েছে। যাকে পায় তাকেই জিজ্ঞেস করতে শুরু করে বাড়ির কথা, কিন্তু বাড়ির খোঁজ আর মেলে না। এদিকে বেলা গড়িয়ে আসে। সেই সময় হঠাৎ পথেই নরেশের সাথে একজনের দেখা। নমস্কার দাদা, এই যে একটা বাড়ি বড্ড দরকার। আমি একা মানুষ, মাথা গোজার ঠাঁই পেলেই হলো। এই সেই কখন থেকে খুঁজে একটা বাড়ি পাচ্ছি না জানেন। ও, এই ব্যাপার। আছে আছে, একখান বাড়ি আছে। ওহ, বাঁচালেন দাদা, বড্ড চিন্তায় পড়েছিলাম। কত ভাড়া? মাত্র 500 টাকা পার মান্থ। আমি হলাম গিয়ে বাড়িওয়ালা, বুঝলেন কি না? এই বাড়ি আপনার পছন্দ হবেই হবে, কোনো ঝোর ঝামেলা নেই। একতলায় কেবল বুড়ো বুড়ি থাকে। দেন দেখি আগাম 600 টাকা। দেন তো, দেন। খুব উপকার করলেন দাদা, ভাগ্যিস দেখা হলো। আরে না না, এটা তো আমার কাজ। এই নিন বাড়ির ঠিকানা আর চাবি। চলি তবে, নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা আচ্ছা। হা 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 হা, এতদিন পর একটা মুরগি পেয়েছি। ভূতের ভয় কেউ এই বাড়িতে উঠতে চায় না মামা, তাই এতদিন কোনো ভাড়াটে পাইনি। আজ বেশ হাতে গরম ইনকাম হলো। হা 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 হা। ঠিকানা খুঁজে খুঁজে নরেশ যখন ওই বাড়িতে পৌঁছে তখন ঘড়িতে বেলা দুপুর। বেশ বড় একটা বাড়ি। নরেশ গেট ঠেলে বাড়ির ভেতরে ঢুকে। এই গো বাবা, নতুন এলে বুঝি? হ্যাঁ দিদিমা, আজ থেকে এখানেই থাকবো। তাই নাকি? কতদিন থাকতে পারো? এই বাড়িতে ভূতের যা উপদ্রব। নরেশ দরজা খুলে ঘরের ভিতরে ঢুকে। নরেশের ঘরটা খুব পছন্দ হয়। ঝাড়পোছ করতে করতে সন্ধে হয়ে যায়, তাই নরেশ ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তার চোখ বুজে আসে। নরেশের ঘুম যখন ভাঙে তখন গভীর রাত। এত রাতে ছাদে কিসের শব্দ? একবার গিয়ে দেখবো? না থাক, এখন আর যেতে ইচ্ছে করছে না। এই যে বাছা, তুমি ওই সামনের বাড়িতে উঠেছো না? হ্যাঁ। কেন, আর কি কোনো বাড়ি পেলে না? জানো, ওই বাড়িতে রাতে ভূতেরা নাচানাচি করে। আরে ভূত বলে কিছু আছে নাকি কাকা? কি যে বলো না। সত্যি, কালও শুনলাম ভূতের কথা, আজও দোকানদার সেই একই কথাই বলল। তার উপর কাল রাতে ছাদের উপরে আওয়াজ। না, ব্যাপারটা একবার দেখতে হচ্ছে তো। আরে এই তো আবার সেই আওয়াজ। দেখি তো, এ কি, এরা কারা? আচ্ছা, এরাই কি সেই নিচের তলার বুড়ো বুড়ি? হ্যাঁ, এরাই তবে ভূত। বারে বাহ, কি নাচ এই বয়সে! তাইলে এই ব্যাপার? হ্যাঁ, ভূত সেজে ভাড়াটেদের ভয় দেখানো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি। পরপর 3 রাত কেটে যায়, কিন্তু নরেশ যাবার নাম গন্ধ করে না। কি গো, এই ছেলে যে এখনো মাটি আঁকড়ে বসে। হ্যাঁ, দাঁড়াও না, আজ এমন ভয় দেখাবো না যে রাতেই বাড়ি ছেড়ে পালাবে। আহা। ওরে বাবারে বাবারে, এ কি লাগলো? হ্যাঁ, এটা কি গো? এটা যে মানুষের হাড় গো। ওরে বাবারে, মানুষের হাড় কোথা থেকে এলো রে? আরে রাখো তো গিন্নি, তাকে নিশ্চয় এনেছে। এত ভীতু তুমি? ভালো ভালো, আরে ভীতুই ভালো। তুমি না হয় মহাবীর পুরুষ আমার। ওগো, এটা কি? এ কি পুরান মাথা! ওরে বাবারে, এটা কাকে এনেছে? ওরে বাবারে, গিন্নি গো, বাঁচাও বাঁচাও, ভূতে গেয়ে ফেললো যে, বাঁচাও। আরো তো বাঁচাও বাঁচাও বলে কোলে উঠেছো, এই কি তোমার সাহস? হ্যাঁ, ওরে বাবারে, পালাও পালাও। জয় শ্মশান কালীর জয়, জয় কামুন্ডার জয়। আরে এ আবার কে? আরে চলো চলো, বড় ওজা হতে পারে আবার নাকি। চলো চলো চলো, ওর কাছে যাই, ওই পারে ভূতের হাত থেকে আমাদের বাঁচাতে। ওম রিং রিং চামুন্ডা উঠছে নামাং। ওম রিং রিং চামুন্ডা উঠছে নামাং। তুমি কে বাবা?
জয় জয় মা শ্মশান কালীর জয়। কেড়ে কেড়ে আমার সাধনার ব্যাঘাত ঘটাস কে? ও আপনারা তো হঠাৎ এই ঘরে, কি ব্যাপার? না মানে বাড়িতে ভূত এসেছে। বাবা, ও বাবা, বাঁচাও আমাদের। মরা হাড় পড়ে আছে আমাদের ছাদে, কঙ্কালের মাথা ঘুরছে। ও মাগো, ও বাবা রে! আরে এই ভূতের কথা তো আমি আগে থেকেই জানতাম, তাই তো আমি এই মন্ত্র উচ্চারণ করছি। আপনাদের কোনো ভয় নেই। আপনারা যেটা দেখলেন ওটা আসলে আমার পোষা ভূত। আমি প্রথম দিনই বাড়িতে আসার পরই ছাদে ভূতেদের নাচের আওয়াজ শুনতে পাই, তাই আমি আমার পোষা ভূতদের পাঠিয়েছি ওই নাচের ভূতদের ধরার জন্য। ওই নাচের ভূতেদের না ধরে আমার ভূত ফিরবে না। তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ধরা পড়তেই হবে। এই মা, এ কি করছেন? আপনারা আমার গুরুজন। বাবা, তুমি তোমার ওই পোষা ভূতেদের আটকাও বাবা। আসলে আমরাই ভূত সেজে নাচানাচি করতাম বাবা। এই তো স্বীকার করেছে। সে কি, কিন্তু কেন? আসলে কলেজের ছেলেপেলেরা আগে এই বাড়ির দোতলা ভাড়া নিয়ে এমন হই হুল্লোড় করতো যে আমরা নিরুপায় হয়ে দুজন মিলে একদিন এই পরিকল্পনা করি। হ্যাঁ, আমরা কাউকে থাকতে দিতাম না। তারা দুদিন পরে পালাতো। বার কয়েক এমন করার পর ভূতের বাড়ি নাম হয়ে যায়। আমাদের ক্ষমা করে দাও বাবা, দয়া করে কাউকে বলো না। বেশ বেশ, আমি কাউকে বলবো না, কিন্তু একটা শর্ত আছে। আমি 4 বছর এখানে থেকে পড়াশোনা করব, ততদিন আপনারা এই ধরনের আচরণ করবেন না। হ্যাঁ বাছা, আমরা খুব রাজি। আমরা রাজি, আমরা আমরা খুব রাজি। এই তো বুড়ো বুড়ি জব্দ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি আমার ভূতেদের ফিরিয়ে আনছি তাহলে। ওম দুম দুম চামুন্ডাই হিতসে নমঃ। মা, আমি রিতেশ বলছি। আমি এখানে মেডিকেল কলেজে ভর্তি হয়ে গিয়েছি মা। হ্যাঁ, বাড়িও ঠিক হয়ে গেছে। রাখছি মা। যাক, সবই হলো, একটা কাজ শুধু বাকি। কঙ্কালের মুন্ডু কি আর সাত করে ভাসে? তার জন্য চাই কালোর সুতো আর চুম্বক। অবশেষে ওই বাড়ি থেকে চিরতরে ভূতের ভয় দূর হলো। পুরো বুড়ি হলো জব্দ, আর নরেশও থাকতে লাগলো নির্বিঘ্নে।